হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা, 8:30। ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করব। আমার মামা মেগুনি করবে। দেখো, আজকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার নিশালদার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, সকাল এখন 8টা বাজে, তো 8:10 বাজে। এখন দেখো রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছে আর গাড়ি যাচ্ছে অনেক। আর এদিকে দেখো কি অবস্থা, একটা লোক দেখো এখানে শুয়ে আছে। আমাকে জুম করে দেখাচ্ছে, দেখো একটা পাগল না কি এসে দেখো একদম বাইরে একটা শুয়ে পড়েছে। কি দেখো, এখন এই যে আমি এখন বেগুনি ভাজছি, সকালবেলা ব্রেকফাস্ট হবে। ভাবলাম আমি কি রান্না করব, তো বেগুনগুলোই ভাজা করে নিচ্ছি বেগুনি করে। আর বেসন দেখো এই যে গুলে রেখে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেসন গুলে রেখেছি। তো চলো দেখি, এখন ব্রেকফাস্টের জন্য বেগুনি করে নিই। দুপুরবেলা দেখি কি রান্না হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো এই যে দেখো, এখন আমি একটু কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে ভালো করে দেখো ভাজা করছি আমি। আর এই যে একটু টমেটো কুচি দিয়ে দেব এখন। আর একদিকে দেখো এই সয়াবিন বসিয়ে দিয়েছি, সয়াবিন আলু বসিয়ে দিয়েছি সিদ্ধ। তো সয়াবিন আলু তরকারি হচ্ছে, আর এখানটায় মানে তরকারি করবো আর কি, এখনো হয়নি। আর আলু আর সয়াবিনটা সিদ্ধ বসিয়েছি। আর এই দেখো পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম কচুতে। আর এদিকে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। তার ভালো করে দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি। তারপর আদা রসুন বাটা একটু দেব। দেখো আমি জিরে বাটা দিয়ে দিলাম। একটু সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিলাম, আর জিরে বাটায় যে দিয়ে দিয়েছি আগে, তো কষিয়ে নিচ্ছি ভালো করে। সমস্ত মশলা দেয়া হয়ে গেছে। দেখো একটু কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিলাম। ভালো করে মশলা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে রান্নাটা ঢাকা দিয়ে রাখবো একটু, কারণ সিদ্ধ হতে দেরি হবে। একটু ভালো করে বেশি করে জল দিয়ে নিলাম, আর চাপা দিয়ে হতে দেব। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, এই সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। দেখো সয়াবিন আর আলু তো এই যে জল ঝারিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবারে সয়াবিনের তরকারিটা করে নেব। তো লাল হয়ে গেছে দেখো, এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেব। তো দেখো আমি সর্ষের তেলের মধ্যে গোটা জিরে দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল করে ভাজা করে নেব।
আর দেখো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর কুচানো টমেটো দিয়ে দিলাম। দেখো একটু জিরে বাটা, 1 চামচের মতো জিরে বাটা দিলাম। এবার দেখো সয়াবিন দিয়ে দিলাম। আলু আর সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা সয়াবিন। তো এবার দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনো নুন আর হলুদ এখনো দেয়া হয়নি, হলুদ গুঁড়ো দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি, আর গরম মশলার গুঁড়োটা দেয়া হয়নি, তো এবারে দিয়ে দেব। দেখো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। একটু আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। আমি কচুর তরকারিতেও চিনি দেওয়া হয়নি, একটুখানি অল্প করে দিয়ে দেবো, ভালো লাগবে, তাহলে টেস্ট হয় ভালো। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, একদম সুন্দর করে কষিয়ে নেব। এক মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। চলো একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দিই, তারপর ফিরে আসছি। এই যে দেখো, এই আমাদের দেখো সয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে। তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম রান্নাটা হচ্ছে, তো আমি রান্নাটা করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে দেখো, এখন ওই যে কচু যে তরকারি করছিলাম, তো কচুর তরকারিও আমার হয়ে গেছে। আর এখানে কয়েকটা বেগুনি, মানে ছেলে যেহেতু খায়নি, তো ওর জন্য আমি 3টে বেগুনি রেখে দিয়েছি কড়ার মধ্যে। আর দেখো আমার ভাতও হয়ে গেছে গরম গরম। তো এই আজকে আমাদের রান্না বান্না সয়াবিনের তরকারি, কচু আর বেগুনি। তো ব্লগটা উসনিস চলো এন্ড করে দেবে। কোথায় গেছিস? ওখানে। আচ্ছা বলো বলো, এন্ড করে স্টার্টিং করে। এই দেখো এখন ড্রয়িং করছি। দেখো ওরা রিপাবলিক ডে উপলক্ষে ড্রয়িং করেছিল, তো স্কুলে জমা দিয়েছিল। এটা স্কুল থেকে এখন ফেরত দিয়ে দিয়েছে। রেড কোড রেখেছিল, জানাবে কেমন হয়েছে রেড কোডটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।